brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। যে রেল দুর্ঘটনার খবর গত 72 ঘন্টা ধরে আপনার আমাদের প্রত্যেকের দুঃস্বপ্নের মধ্যে ঘুরছে, সেই উত্তরবঙ্গে রেল যাত্রা কিন্তু সত্যি সত্যি যেন আতঙ্কের। একথা মেনে নিচ্ছে খোদ রেল কর্তৃপক্ষই। কাটিহার ডিভিশনের ডিআরএম মেনে নিচ্ছেন যে ওই লাইনে সিগন্যাল ফেলিওর লেগেই থাকে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর ডিআরএম এর এই মন্তব্যে যাত্রীদের মনে তৈরি হয়েছে নতুন করে আতঙ্ক। इसलिए जो इंस्ट्रक्शन वगैरह जो टिकट वगैरह जो पेपर जो इंस्ट्रक्शन क्लियरेंस दिए जाते हैं उसी के लिए रूल रेगुलेशन के तहत ही काम हो रहा था ये वाला। सिस्टम फेलियर के कारण ही जो है एक्सीडेंट हुआ है अभी जैसे बोल रहे हैं। सिस्टम फेलियर फिर वो कंक्लूजन वाला ही बात हो गया कि सिस्टम फेल हो गया इसीलिए एक्सीडेंट हो गया। सिस्टम तो हमेशा कोई पहली बार फेल तो हुआ नहीं है, उसके पहले भी इस तरह का जो है कभी कभी फेल होता रहता है। उसके उस परिस्थिति में क्या करना है वो भी लिखा हुआ है, वो काम हुआ नहीं हुआ उसी बिंदु पे तो जांच हो रहा है। सर सिग्नल अभी ओके हो गया, मतलब कुछ जाना पड़े से चौटा। हाँ अभी हो गया, ऑटोमेटिक सिग्नल हो गया, वेटिंग सिग्नलिंग हैज बीन रेस्टोर्ड। ওই লাইনে সিগন্যাল ফেল হয়েই থাকে বলছেন খোদ ডিআরএম। এই বক্তব্যের পর খুব স্বাভাবিকভাবে যাত্রীদের তো আশঙ্কা বেড়েই যাবে। কি বলছেন শান্তনু সেন তখন শুনুন। রেলের ভাড়া বাড়ানো, রেলকে প্রাইভেটাইজ করা, রেলের বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেওয়া, 3 লক্ষ শূন্য পদ রেখে দিয়ে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করার ফলে মুহুর্মুহু এই ধরনের রেলের দুর্ঘটনা এবং তাতে এত এত মানুষের প্রাণহানি হচ্ছে। এটা সম্পূর্ণ দায়ী রেল দপ্তরের। মমতা ব্যানার্জি আমলে তৈরি করা অ্যান্টি কলিশন ডিভাইস এখনো সম্পূর্ণরূপে বলবৎ করা যায়নি এবং রেল দপ্তরের সার্বিক ব্যর্থতা সেটাই আজকে ডিআরএম এর কথার মধ্যে দিয়ে সত্যতা প্রমাণিত হলো। আমি আশা করবো এরপর রেলমন্ত্রী এটা স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, আমার খুব বেসিক একটা প্রশ্ন। এমনিতেই গত 72 ঘন্টা ধরে যারা ট্রেনে যাতায়াত করেন বা করবেন বলে প্ল্যান করছেন তাদের মনের মধ্যে অনেক আতঙ্ক, অনেক কাটাকুটি, অনেক চিন্তাভাবনা রয়েছে। এবার যদি খোদ রেল কর্তৃপক্ষই বলে যে ওই লাইনে প্রায় এরকম সিগন্যাল ফেল হয়, তাহলে যাত্রীদের মনে একটু বাড়তি আতঙ্ক ঢুকছে নাকি প্রসেনজিৎ? নিঃসন্দেহে দেখো, এই প্রথমত বলি যে এই যে কবচ সিস্টেম, সেই কবচ সিস্টেম কিন্তু এই এনএফ রেলওয়ের ক্ষেত্রে এই যে বিস্তীর্ণ যাত্রাপথ, সেই যাত্রাপথে কোথাও নেই। যাত্রীরা চাইছেন যাত্রী সুরক্ষার বন্দোবস্ত সবার আগে হোক, কিন্তু স্বয়ং ডিআরএম বলছেন এই সিগন্যালিং ব্যবস্থা বারংবার ফেল করছে। আমরা দেখালাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একই লাইনে ঢুকে মালগাড়ি ধাক্কা মারলো। স্বয়ং ডিআরএম বলছেন মাঝে মধ্যেই এই সিগন্যাল ব্যবস্থায় ফেলিওর থাকে। তাহলে কিভাবে ট্রেন চলে? ওই পেপার সিগন্যালের মাধ্যমে। কিন্তু সেই পেপার সিগন্যাল কি ফুলপ্রুফ একটা ব্যবস্থা? সেই ব্যবস্থা যে ফুলপ্রুফ নয় তার প্রমাণ তো গত কয়েকদিন আগের এই দুর্ঘটনা। ফলে কিন্তু যাত্রীদের মধ্যে আবারও একটা বাড়তি আতঙ্ক তৈরি হচ্ছে যে কেন ফুলপ্রুফ আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা, যেখানে যাত্রী সুরক্ষাকে অ্যাটমোস্ট প্রায়োরিটি দেওয়া হবে, সেই ধরনের ব্যবস্থা করা হচ্ছে না। কেন বারংবার বিগড়ে যাচ্ছে সিগন্যাল? কারণ আমরা প্রতিদিন হাজার হাজার মানুষ উত্তর থেকে দক্ষিণে যান, দক্ষিণ থেকে উত্তরে আসেন, উত্তরের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় উপচে পড়ে। ভরসা একমাত্র ভারতীয় রেল। সেই রেলের ক্ষেত্রে এই ধরনের গাফিলতি কেন? এবং যদি স্ট্যাটিস্টিক্স দেখো, দক্ষিণের তুলনায় এ রাজ্যে যদি রেল দুর্ঘটনা দেখি, অধিকাংশ রেল দুর্ঘটনা কিন্তু এই উত্তরবঙ্গে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় হয়েছে। ঠিকই প্রসেনজিৎ, আপাতত আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার ফিরবো। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।